আসসালামু আলাইকুম। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে চান। তিনি এই মুহূর্তে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। তিনি কিভাবে বাংলাদেশ ত্যাগ করবেন, কোথায় আশ্রয় নিতে পারেন, সেই বিষয়গুলি আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা এই অন্তর্বর্তী সরকার নানানভাবে প্রশ্নবিদ্ধ, নানানভাবে কোণঠাসা। তাই তারা এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছে। কিন্তু অনেকেই বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তটি নিয়েছেন নির্বাচনের, এই সিদ্ধান্ত দিয়েও তিনি বাঁচতে পারবেন না। তাকে বাংলাদেশ ত্যাগ করতে হবে। তার শেষ সময় চলে এসেছে। তার দেশ ত্যাগ ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প নাই। আজকে এই নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক আশ্রয়ের জন্য বিভিন্ন দেশে আবেদন করেছেন। তার মধ্যে অন্যতম হলো আমেরিকা, যুক্তরাজ্য এবং ফ্রান্স। তবে যতটুকু জানা যাচ্ছে, এই তিনটি দেশ থেকে তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। অনেকে বলে থাকেন, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকা এ দেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে। আমেরিকার মদতে, আমেরিকার শেল্টারে তিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছে। কিন্তু আমেরিকাও এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন প্রত্যাখ্যান করেছে, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এর কারণ হিসেবে অনেকে মনে করছেন, আমেরিকা যে কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিল, ওই অর্থে আমেরিকার সেই স্বার্থ হাসিল করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সেই স্বার্থ হাসিল করে দিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকা। এখন তিনি কি করবেন, কোথায় আশ্রয় নিতে পারেন, এরকম অনেক জল্পনা কল্পনা চলছে। এই যে জল্পনা কল্পনা চলছে, তার বিশেষ কিছু কারণ এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি। এই মুহূর্তে জানা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্রয় দেওয়ার জন্য একটি রাষ্ট্র রাজি হয়েছে, একটি দেশ সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আশ্রয় দেবে। এবং অন্তর্বর্তী সরকারের সাথে যারা সংশ্লিষ্ট উপদেষ্টা আছেন, তারাও যদি আশ্রয় নিতে চান, সেই দেশটি তাদেরকে আশ্রয় দেবে। সেই দেশটি হলো পাকিস্তান। পাকিস্তান এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা যদি পাকিস্তানে আশ্রয় নিতে চায়, তাহলে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে পাকিস্তান। এবং এও শোনা যাচ্ছে, পাকিস্তানের পক্ষ থেকে একটি বিমান রেডি করে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলবেন, তখন তাকে বাংলাদেশ থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের বাংলাদেশের একজন অন্যতম রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর কলিমুল্লাহ সাহেব এ ধরনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, 4 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। শুধু কলিমুল্লাহ স্যার না, অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এই ধরনের ইঙ্গিত দিচ্ছেন। তাতে অনেকাংশেই বোঝা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কোথাও না কোথাও তিনি চলে যাবেন, বাংলাদেশ ত্যাগ করবেন, তিনি নিরাপদ আশ্রয়ে থাকবেন। এই মুহূর্তে আরেকটি কথা আমাদের বাংলাদেশে খুব বেশি করে শোনা যাচ্ছে, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন, যার কারণে ডক্টর ইউনূস এই মুহূর্তে যমুনায় রাত্রি যাপন করছেন না, তিনি ক্যান্টনমেন্টে রাত্রি যাপন করেন। তবে আমার কাছে মনে হয় এই বিষয়টি রুমার, এর কোনো সত্যতা আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই যে তিনি এখন ক্যান্টনমেন্টে রাত্রি যাপন করেন। তবে একটি কথা আছে, যা রটে তার কিছু না কিছু বটে। এই যে আপনাদের সামনে আমি একটি তথ্য প্রকাশ করলাম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন, তিনি নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে চাচ্ছেন। এই বিষয়টি নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। এই বিষয়টা আমি কোড আনকোড বলছি। এই বিষয়টি প্রকাশ করেছেন ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক
তরুণ ঘোষ। তরুণ ঘোষ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এমন তথ্য প্রকাশ করেছেন এবং তরুণ ঘোষ এও বলেছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিশেষ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আমেরিকাতে আছেন, তিনি সেখানে ধ্যান দরবার করছেন, তিনি সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। জানি না কি হয়, সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তরুণ ঘোষ এই ধরনের তথ্য দিয়েছেন, তরুণ ঘোষের অনেক তথ্যই মিথ্যা প্রমাণিত হয়েছে, আবার কিছু কিছু তথ্য সত্য প্রমাণিত হয়েছে। তবে আমরা আশা করি, আমি বিশ্বাস করি তরুণ ঘোষের এই তথ্যটি মিথ্যা হোক, আমি যে তথ্যটি দিয়েছি সেটি মিথ্যা হোক। এই ধরনের করুণ পরিণতি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য না ঘটে, তিনি যেন ক্ষমতা ছেড়ে সহি সালামতে দেশ ত্যাগ করতে পারেন, তিনি তার পূর্বের কর্মে যেতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।